আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর এই রেসিপিটা বানানো কিন্তু একদমই সহজ, খুব সহজে আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো গাইস, চলুন দেরি না করে চলে যাই রেসিপিটা বানানোর জন্য। রেসিপি বানানোর শুরুতে আমি এখানে একটার অর্ধেক পরিমাণ মানে হাফ পরিমাণ নারকেল নিয়েছি, আর নারকেলটাকে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কুরানির মাধ্যমেও কুড়িয়ে এভাবে নারকেল থেকে দুধটা বের করে নিতে পারেন। আর নারকেল ছাড়া কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগবে না, অবশ্যই নারকেলটা ইউজ করতে হবে। তো গাইস, নারকেলের দুধটা কিন্তু বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না। তো নারকেলের দুধটা বের করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এক সাইডে রেখে দিয়ে দইটা ফাটিয়ে নেব। আর দইটা ফাটিয়ে নেওয়ার জন্য নিয়েছি ফ্রাম্পেস দই। এখান থেকে অল্প করে দই নেব। আর নিয়েছি 2 প্রকারের বাদাম। এখন দই আর বাদামকে একসাথে ব্লেন্ড করে নেব। নেওয়ার পর এখানে নিয়েছি 4টা বড় সাইজের চিংড়ি মাছ। এখন দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আর ভালোভাবে মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো গাইস, এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। আর সরিষার তেল দিলে কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। এখন মাছগুলোকে আমি পরপর দিয়ে এপাশ ওপাশ করে নেড়েচেড়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, আবার একদম কম করে ভাজবেন সেটাও হবে না। মিডিয়াম সাইজ করে মাছগুলো ভেজে নিতে হবে। তো গাইস, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো এখন আমি নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে আরেকটু তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দেব 2-3টে পরিমাণ শুকনো মরিচ। আমি এখানে শুকনো মরিচকে 2টা টুকরা করে ফালি করে নিয়েছি। আর দিয়েছি তেজপাতা, ডালচিনি ও এলাচ। সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচামরিচ বাটা। এখন সবগুলো মশলা একসাথে ভালো করে ভেজে নেব। সবগুলো মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচ, হলুদের গুঁড়া, সজের গুঁড়া ও জিরার গুঁড়া। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আবারও নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব মশলাটা ভালোভাবে বলক ওঠার জন্য। তো গাইস, মশলা বলক উঠে গিয়েছে। আমি হালকা নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো গাইস, চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এখন আমি পরিবেশন করে নেব। তো গাইস, চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গিয়েছে। তো দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। দেখতে যতটা ইয়ামি হয়েছে খেতেও কিন্তু ততটা সুস্বাদু। আর এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।